সন্ধ্যা নামলেই শামুকে ছেয়ে যায় লক্ষ্মীপুরের ৭ নং ওয়ার্ড। বাড়ির দেওয়াল, আঙিনা বা গাছ সব জায়গাতেই কেবল শামুক আর শামুক। মাটিতে, রাস্তায় কিংবা ময়লার ভাগাড় সবখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকে হাজার হাজার শামুক। দিনের বেলা আমরা দেখি না, যখন সূর্য ডোবে সন্ধ্যা হয় তখন আর কি বাসা থেকে বেরোতে পারি না, পায়ের নিচে পড়ে, ওইগুলো সবগুলো পায়ের নিচে পড়ে মারা যায়। এই এলাকাতেই আমরা বেশি দেখতেছি, অন্যান্য কোনো জায়গায় এটা দেখতেছি হাজার হাজার, এটা অগণিত। এগুলো এখন আগে কখনো দেখি নাই, এই প্রথমে এরকম শামুকগুলা দেখছি, এগুলো অনেক অগণিত, অনেক শামুক দেখতেছি। আসলে এই জন্য দেখতে আসি, দেখি অনেক শামুক আছে এখানে। স্থানীয়দের ভাষ্যমতে এলাকাটিতে আগে কখনোই এমন শামুকের উপদ্রব পায়নি তারা। মূলত ২০২৪ সালের বন্যার পর থেকেই বড় বড় এসব শামুকের প্রাদুর্ভাব শুরু হয়। তাদের ধারণা বন্যার পানির স্রোতের সঙ্গেই অন্য কোনো এলাকা থেকে এগুলো এখানে ভেসে এসেছে। এরপর দ্রুত বংশবিস্তার করায় গত কয়েক মাসে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। বন্যার পর থেকে আমরা এগুলা দেখছি, তেমন একটা আমরা দৃষ্টি দিইনি। যখন দেখলাম যে ক্রমান্বয়ে এগুলা বাড়ার এবং সবার চোখে পড়তেছে, করার পর আজকে ২ বছর যাবৎ এটা অগণিত অজস্র ডিম দেয়, অজস্র বাচ্চা, মনে হয় এক রাইতেই ওরা অনেক বাচ্চা দেয়। বড় বড় এসব শামুকের কারণে চরম ভোগান্তি ও আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। ভুক্তভোগীরা জানান, এসব প্রাণীর আঠালো বা বিষাক্ত লালা শরীরে লাগলে চুলকানি সহ ত্বকের নানা সমস্যা দেখা দেয়। এছাড়া রাতের বেলায় এরা বাড়ির আঙিনায় লাগানো সবজি ও বিভিন্ন ঔষধি গাছের কচি পাতা ও লতাপাতা খেয়ে সাবার করে দিচ্ছে। অতিষ্ঠ হয়ে অনেকেই শামুকগুলো সংগ্রহ করে পলিথিনে ভরে অন্যত্র ফেলে দিলেও এর কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না। আঠাগুলো আছে না, আঠাগুলো আমাদের স্কিনে লাগে, তো অ্যালার্জির সমস্যা, শরীর চুলকায়, গাছের ক্ষতি করে। একটা গাছও এগুলোর জন্য শান্তিতে থাকতে পারে না, আর অনেক সময় ঘরও ঢুকে অনেক ফার্নিচারেরও ক্ষতি করে। এগুলা লালাগুলো একদম আঠালো, আঠা জাতীয় আছে না, একদম আঠালো। যেমন আমার অ্যালার্জি আছে, আমার লাগলে না আমার খুব চুলকায়। এটি এক ধরনের ক্ষতিকর শামুক জাতীয় প্রাণী, যা কৃষি ফসলের জন্য মারাত্মক হুমকি। এদের দমন করতে প্রয়োজন অনুযায়ী অনুমোদিত রাসায়নিক পদার্থ ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক উপায়েও নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে জানান লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান ইমাম। সন্ধ্যার দিকে শামুকগুলো বেশি পরিমাণে সক্রিয় থাকে। এই অবস্থায় যদি কৃষকরা এই শামুকগুলো সংগ্রহ করে জমি থেকে সরিয়ে দেয়, তাহলে খুব সহজে এটা প্রাকৃতিকভাবে দমন করা সম্ভব হবে এবং এটা খুবই কার্যকর একটি উপায়। এর পাশাপাশি যদি আক্রমণ বেশি হয়, তাহলে কিছু রাসায়নিক পদার্থ আছে, এগুলো যদি প্রয়োগ করে তাহলে এ থেকে পরিত্রাণ পেতে পারে।